হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের রাজেশ দা। আজকে চলে এসেছি তোমাদের জন্য এবিটিএ নকআউট সিরিজের আমাদের যেটা চলছিল সেই এবিটিএ নকআউট সিরিজের ম্যাট্রিক্স যে পার্টটা আমি করাছিলাম তার পার্ট 3 অর্থাৎ 3টে পার্ট কিন্তু আমি করিয়ে দিয়েছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং 3টে পার্ট মিলে টোটাল 12টা সেট থেকে এবিটিএ যত ম্যাট্রিক্সের কোশ্চেন ছিল সেগুলো করিয়েছি এবং আজকে ওই ম্যাট্রিক্স চ্যাপ্টারের পার্ট 4 আসবে। অর্থাৎ আজ যে বাকি 5টা সেট রয়েছে সেই 5টা সেট থেকে ম্যাট্রিক্সের যতগুলো কোশ্চেন আমরা পাবো সেগুলো আমরা সলভ করব। ওই নিয়ারলি অ্যাবাউট ধরে রাখো 20টা মতো কোশ্চেন আমরা পাবো, তো ওইগুলো কিন্তু আমরা সলভ করব আজকে। তো ভিডিওটা আসতে একটু দেরি হলো, কারণ হচ্ছে গিয়ে যে তোমাদের পরপর আমি পার্ট 2 পার্ট 3 দিয়েছিলাম, তাই ভাবছিলাম যে কিছুদিন পর দেবো। এবং তারপর আমার একটু শরীর খারাপ হয়েছিল, জ্বর এসেছিল, এখনো ঠান্ডাটা আছে যায়নি। এই মানে ভাইরাস টাইপের একটা ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা টাইপের জ্বর। তো আপাতত অনেকটাই বেটার ফিল করছি, 70-80 to 90% বেটার আছি। তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা রেকর্ড করি। ওকে, তো তোমাদের আজকে এবিটিএ নকআউট সিরিজে এটা যাবে এবং এটা চলে গেলে তোমাদের কিন্তু ম্যাট্রিক্স থেকে 4টে পার্ট হয়ে গেল। অ্যান্ড এরপরে আমরা ডিটারমিনেন্ট এখন আর আমি দেবো না, এরপরে আমি ডিটারমিনেন্ট 2B-টাকে যখন শেষ করব তখন 2A 2B মিলে শুরু করব। হয়তো তোমাদের এক্সামের আগে হয়তো শেষ করতে পারবো না এবিটিএটা, বাট তবুও তোমরা নিজেরা কিন্তু করে তোমাদেরকে শেষ করতে হবে। আমি কতদূর করছি সেটা ইম্পর্টেন্ট না, তোমরা নিজেরা যেহেতু তোমাদের রিভিশন হয়ে গিয়ে থাকবে আশা করছি চ্যাপ্টারগুলো, তোমরা যেখানে প্রাইভেট পড়ছো বা যেই স্যারের কাছেই তোমরা পড়ো না কেন তাদের কাছে হয়তো চ্যাপ্টারগুলো শেষ হয়ে গিয়ে থাকবে। তো তোমরা রিভিশন করতে করতে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। ওকে, তো আর ভার নাম, ওকে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ফার্স্ট কোশ্চেন, সেই ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে না সেই ফার্স্ট কোশ্চেনটা আমাদের রয়েছে যে বলে দিচ্ছে যে এ আর বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আমি শর্টে লিখছি এ ও বি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, শর্টে লিখছি আমি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এ ও বি হচ্ছে তোমাদের স্ক্রিনে কোশ্চেন উঠবে, তোমরা স্ক্রিনে কোশ্চেন ওঠা মাত্র স্ক্রিন পজ করবে, দেন সলভ করবে, দেন কিন্তু দেখবে। ওকে, এ আর বি কি বলে দিয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, তাহলে এ বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ আর বি প্রতিসম ম্যাট্রিক্স for which condition AB is symmetric। এখন তোমরা বলো এই টাইপের তো আমাদের দাদা তুমি থিওরিতে করাওনি। হ্যাঁ, থিওরিতে আমি এই টাইপের কোশ্চেন আমি করিনি এবং আমি এখানে কোশ্চেনটা দেখে অবাক হয়েছিলাম এবং এই কোশ্চেনটাই তোমাদের এই 5টা সেটের মধ্যে 3 থেকে 4 বার রিপিট হয়েছে। ওকে, তো কথা হচ্ছে যে এই কোশ্চেনটা আমরা বুঝবো কি করে। দেখো, এটা কিন্তু বোঝার রয়েছে, বুঝলে কিন্তু বোঝা রয়েছে, বাট দেখো তোমাদেরকে কিন্তু এই জিনিসটা একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন হিসেবে তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো কি বলছে এ আর বি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ আর বি প্রতিসম। এখন বলছে ফর হুইচ কন্ডিশন এ বি সিমেট্রিক। এ বি সিমেট্রিক হওয়ার জন্য কি হতে হবে, এ বি সিমেট্রিক হওয়ার জন্য তাহলে কি দেখো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক কখন হতে পারে, যে তার ট্রান্সপোজ ইকুয়াল টু সেটা হবে, তখন সেটাকে আমরা সিমেট্রিক বলবো না। তাহলে এ ট্রান্সপোজটা এর সাথে সমান হতে হবে নাকি। এ বি যদি প্রতিসম হতে হয় তাহলে এ বি এর ট্রান্সপোজ সেটা কিন্তু কার সাথে সমান হতে হবে, এ বি এর সাথে। এবং এ বি এর ট্রান্সপোজ মানে আমরা কি জানি, এ বি এর ট্রান্সপোজ মানে হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, নট কিন্তু এ বি এর ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ হয় না। এটা কিন্তু আমি পড়াইনি। ওকে, এটা কিন্তু আমি পড়াইনি, আমি তোমাদের পড়িয়েছি এ বি এর হোল ট্রান্সপোজ সেটা কিন্তু হয়ে যায় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ইনভার্স হলেও বি ইনভার্স এ ইনভার্স হবে। ওকে, তো এ বি এ ট্রান্সপোজ মানে কিন্তু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হচ্ছে, নট কিন্তু এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। এখন এটা ইকুয়াল টু কিন্তু এটা হতে হবে। ওকে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এটাকে কিন্তু এ বি এর সাথে সমান হতে হবে। ওকে, তো এ বি এর সাথে সমান হওয়ার জন্য এখানে আমাদের কি হতে হবে না, এ বি এর সাথে সমান হওয়ার জন্য আমাদের একটাই কন্ডিশন এখানে ফুলফিল হবে, যে এ বি আর বি এ কে সমান হতে হবে। ওকে, এ বি আর বি এ কে এইটা যদি সমান হয় তাহলে কিন্তু এটা পসিবল। কারণ কিভাবে পসিবল না, বি এ ট্রান্সপোজ যখন আমরা করে দেবো তখন এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ পাবো, আর এটা যদি সমান হয়ে যায় তাহলে এ বি বি এর সমান হলে কি এটা হবে। তাহলে এটাই হচ্ছে কি একমাত্র পসিবিলিটি। তো তোমরা মনে রাখবে যে এ ও এটা মুখস্থ টাইপের করে মনে রাখতে হবে যে এ ও বি যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ বি প্রতিসম হবে সেই কন্ডিশনে যখন এ বি ইকুয়াল টু বি এ হবে। ওকে, তো তোমাদের যে বইয়ের অপশন অনুযায়ী একের কিন্তু অপশন এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপরে চলে আসছি আমরা 2-এর দাগের কোশ্চেনে। মাঝে মধ্যে আমাকে একটু স্ক্রিন দেখতে হচ্ছে যে স্ক্রিন ভিডিও পজ হচ্ছে কিনা। ওকে,
তো 2 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে? 2 নম্বর কোশ্চেন আমাদের, এই কোশ্চেনটা আমরা আগের ক্লাসে করিয়েছি। তো কি বলেছেন, আগের ক্লাসেই আমি করিয়েছি, আগের ক্লাসে লাস্ট সেকেন্ড কোশ্চেন আমাদের ছিল। কি বলেছে না, এ বলে দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে 0 x y 0, ওকে, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। আর কি বলেছে, আর বলেছে একটা কন্ডিশন বলে দিয়েছে a কিউব প্লাস a ইকুয়াল টু 0, এটা আমাদের বলে দিয়েছে, ওকে। দেন কি বলছে, দেন বলছে এক্স ও ওয়াই রিলেশন, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক্স ও ওয়াই এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক রয়েছে, ওকে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দুটো জিনিস দিয়েছে আমাদের, গিভেন কি দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে a কিউব প্লাস a ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন আমাদের দিয়েছে, দিয়ে সেখান থেকে আমাদের কিন্তু এই ইকুয়েশনটা আমাদের বের করে স্যাটিসফাই করি আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবো সেটা আমরা আগের ক্লাসে করিয়েছি। তার রিসোর্সটা আমি লিখে দিচ্ছি, রিসোর্স গুলো তোমরা যেই কোশ্চেন গুলো আগে করানো হয়েছে তার আমি রিসোর্স লিখে দেবো, রিসোর্স গুলো তোমরা ফলো করবে, ওকে। রিসোর্স গুলো তোমরা কিন্তু ফলো করবে। কোথায় রয়েছে পুরো ডিটেলস আমি লিখে দেবো, কোথায় রয়েছে, কোথায় রয়েছে, কত নম্বর লেকচারে রয়েছে, কত নম্বর কোশ্চেন, কোথায় রয়েছে এভিটিএ নকআউট সিরিজ, এভিটিএ নকআউট সিরিজ পুরো ডিটেলসে আমি লিখছি, এভিটিএ নকআউট সিরিজ, এভিটিএ নকআউট সিরিজের ম্যাট্রিক্স তো আমাদের হচ্ছে, তো ম্যাট্রিক্সও লিখে দিচ্ছি। ম্যাট্রিক্স পার্টের পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার আমাদের এইটা মিলে টোটাল 4টে পার্ট হবে। পার্ট নাম্বার 3 এর কত নম্বর কোশ্চেন, পার্ট নাম্বার 3 এর 12 নম্বর কোশ্চেন, ওকে। 1 and 2 মানে 12 নাম্বার কোশ্চেনটাই কিন্তু আমাদের, এই কোশ্চেনটাই আমি করেছিলাম ডিটো সেম কোশ্চেন, এবং তোমাদের অপশন অনুযায়ী কিন্তু অপশন গুলো আমি বলে দেবো, অপশন অনুযায়ী অপশন বি, কারণ ওই যে কোশ্চেনের সাথে এর কোশ্চেনের অপশন মিল না মানে মিল মানে হচ্ছে অপশন, মানে ওখানে হয়তো এ অপশনটা এটা ছিল, এখানে বি অপশনটা রয়েছে, ওইটা মিল না হতে পারে, বাট অ্যান্সারটা তো সেম হবে। তো আমি রিসোর্সটা বলে দিলাম, কোথায় রয়েছে এই অঙ্কটা তোমরা কোথায় পাবে, তোমরা এবিটিএ নকআউট সিরিজের আমাদের প্লেলিস্ট রয়েছে, এবিটিএ নকআউট সিরিজ ক্লাস 12 ম্যাথামেটিক্স বলে, ওখানে চলে যাবে। ওখানে চলে গেলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 খুঁজবে। পার্ট 3 যখনই তোমরা খুঁজে পাবে, পার্ট 3 এর তোমাদের পুরো ভিডিওটা দেখার দরকার নেই। আমি হয়তো যদি এই কোশ্চেনটা না বলতাম, এই দাগ কত দাগে করিয়েছি না বলতাম, পুরো ভিডিওটা দেখতে হতো। যেহেতু 12 দাগে বলে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে ওখানে আমি 13টা কোশ্চেন করেছিলাম, আমার এখনো যতদূর মনে রয়েছে। তো 13টা কোশ্চেন মানে শেষের দিকে আমি দেখবো, শেষের দিকে আমি 10-15 মিনিট দেখে নিলাম, তাহলে ওখানে আমি পেয়ে যাবো। তো ওইখানে খুঁজে করে তোমরা এই কোশ্চেনটা করে নিতে পারবে। আর যারা আগের লেকচারটা দেখেছো তারা তো এটা নিজেরাই করতে পারবে, আর এমনিতেও নিজেরাই করতে পারবে এটা, ওকে। তো আশা করছি এই কোশ্চেনটা কোথায় রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের চলে আসছে 3 নম্বর কোশ্চেন, ওকে। 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 3 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, মানে দুটো বিবৃতি রয়েছে। তো আমি বিবৃতি গুলো লিখে নিচ্ছি। বিবৃতি একটা কি রয়েছে, বিবৃতি 1, আর রয়েছে বিবৃতি 2, ওকে, বিবৃতি 2। দুটো বিবৃতি আমাদের কি দিয়েছে না, দুটো বিবৃতি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তবুও আমি লিখে নিচ্ছি। এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 5 6 7, 1 5 6 7, এখানে এ ইকুয়াল টু দিয়েছে -1 -5 -6 -7, ওকে। জাস্ট মাইনাসের একটা চেঞ্জ রয়েছে। কি বলেছে, যদি হয় হলে হাফ ইন্টু, এটা মানে সলভই করতে হবে না, ওকে, আমি বলে দিচ্ছি, বাট তবুও আমি পিপিটিতে কিন্তু সলভ করেছি এটা। একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি আমি বাংলায় প্রতিসম লিখবো না, একটি সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এখানে হলে এ হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সফার, এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন। একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে। এখন বলছে যে 4টে অপশন আমাদের রয়েছে, 4টে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। ফার্স্ট অপশন আমাদের বলে দিয়েছে বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সত্য। সেকেন্ড অপশন রয়েছে বিবৃতি 1 মিথ্যা 2 সত্য। থার্ড রয়েছে বিবৃতি 1 সত্য 2 মিথ্যা। ফোর রয়েছে দুটোই মিথ্যা, ওকে। এখন হচ্ছে কি, কিভাবে আমরা জানবো যে দুটোই সত্য না দুটোই মিথ্যা, না কোনটা সত্য কোনটা মিথ্যা, ওকে। তো সেটার জন্য দেখো, আমি তোমাদের যখন কনসেপ্টের ক্লাস নিয়ে যখন করেছিলাম, আমাদের যে মানে ম্যাট্রিক্সের ম্যান যখন ক্লাসগুলো হয়েছিল, থিওরি ক্লাস, তখন আমি বলেছিলাম একটা, যে এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয়, মন দিয়ে জিনিসটা বুঝবে, এ কোনো একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, আমি এখানে লিখে লিখে বোঝাচ্ছি জিনিসটা। এ যদি একটা কোনো বর্গ ম্যাট্রিক্স হয়ে থাকে, কি বললাম, এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে তার জন্য এ ট্রান্সপোজ এ প্লাস এ ট্রান্সপোজ এ
এ ট্রান্সপোজ প্লাস এ, এগুলো কি হবে, এগুলো কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, এগুলো কি হবে, এগুলো কিন্তু সিমেট্রিক অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এগুলো সিমেট্রিক হবে। কন্ডিশন এ কে কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সব ম্যাট্রিক্সের জন্য কিন্তু হবে না। এ যদি একটা আয়তাকার ম্যাট্রিক্স নিল তার জন্য এগুলো কিন্তু স্যাটিসফাই করবে না, এ কে অবশ্যই কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, তাহলে এ ট্রান্সপোজ এ প্লাস এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ প্লাস এ, এগুলো কিন্তু সিমেট্রিক হবে। অপরদিকে এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা কি হয়ে যাবে, এ মাইনাস এ ট্রান্সপোজ, কিংবা আমরা এ ট্রান্সপোজ মাইনাস এ করতে পারবো না, এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা কি হবে, এটা কিন্তু স্কিউ সিমেট্রিক হবে। ওকে, স্কিউ সিমেট্রিক হবে। এই জিনিসটা কিন্তু আমি থিওরি ক্লাসে করিয়েছিলাম, এই জিনিসটা আশা করছি তোমাদের মাথায় রয়েছে যে এ যদি কোনো একটা বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে তার জন্য এ প্লাস এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বা এটা স্কিউ সিমেট্রিক হবে, এন্ড এ মাইনাস এ ট্রান্সপোজ কিন্তু স্কিউ সিমেট্রিক হবে। তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তো এখন এখানে আমাদের এ যে ম্যাট্রিক্স গুলো দিয়েছে, এই ম্যাট্রিক্স এটা তাহলে কি আর বের করার কোনো দরকার নেই। দেখো এ ম্যাট্রিক্স যেটা দিয়েছে কি, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেহেতু দুটো সারি দুটো স্তম্ভ সেম রয়েছে, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, হাফ কি, হাফ হচ্ছে একটা স্কেলার বা একটা কনস্ট্যান্ট, তাহলে হাফের ওখানে কোনো ফ্যাক্টর পড়বে না, এই ম্যাট্রিক্সের উপর হাফ গুণ করলে কোনো ফ্যাক্টর পড়বে না, ম্যাট্রিক্সটা অবশ্যই চেঞ্জ হবে বাট অন্য কোনো ফ্যাক্টর যে সিমেট্রিক স্কিউ সিমেট্রিকে কোনো ফ্যাক্টর হাফ ফেলবে না। ওকে, তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজকে হাফ যদি তুমি বাদ দাও তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ রয়েছে, তাহলে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক হচ্ছে, এখানে হয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক যখন এ একটা স্কোয়ার। অপরদিকে এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক যখন এটা স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি আর বের করার দরকার আছে যে সিমেট্রিক হচ্ছে কিনা, কারণ আমরা বুঝতে পারছি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক হবে এবং এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক হবে, বিকজ এই যে স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ আমরা কনসেপ্টে এটাই পড়েছি। তাহলে আমাদের এখানে কিন্তু দুটোই কিন্তু কারেক্ট, বিবৃতি 1 ও সত্য, বিবৃতি 2 ও সত্য, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 44 অপশন 44 সরি 3 অপশন এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ এটা সিমেট্রিক হবে এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ এটা স্কিউ সিমেট্রিক হবে। ওকে, তাহলে আশা করছি 3 কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে চলে আসি আমরা 4 কোশ্চেনে। ওকে, 4 কোশ্চেনটা আমাদের কি রয়েছে আমরা একটু পিপিটিতে দেখে নেব। 4 কোশ্চেনটা বলে দিয়েছে যে 4 কোশ্চেনটাও তোমাদের থিওরি বেসড। কি বলেছে না, বলেছে যে এ বি ইকুয়াল টু 0 বলে দিয়েছে। ওকে, এ বি ইকুয়াল টু 0 যদি হয়, এখানে আমি 4টে অপশন দেব। এ বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কোন অপশনটা কারেক্ট, ডি হচ্ছে কি অল অফ দিজ, অল অফ দিজ। ওকে, a equal to 0 or b equal to 0, a equal to 0 and b equal to 0, neither a 0 neither a equal to 0 nor b equal to 0. ওকে, কি বলেছে না, a b equal to 0 যদি হয়, অর্থাৎ if a b equal to 0, অর্থাৎ a b equal to 0 মানে কি না, a আর b ম্যাট্রিক্সের গুণফলটা যদি 0 হয় তাহলে কি হয়েছে, তাহলে কোন কন্ডিশনে দুজনের গুণফলটা 0 হবে, a আর b এর সরি এ আর বি এর দুজনের গুণফলটা কোন কন্ডিশনে 0 হবে, যে এই কন্ডিশনে যে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 হতে হবে, মাস্ট বি মানে যে কোনো একটা 0 হবে, অর্থাৎ a ইকুয়াল টু 0 হতে পারে অথবা b ইকুয়াল টু 0, নাকি মাস্ট বি দুজনকেই 0 হতে হবে, নাকি কোনো কেউ 0 না হলেও চলবে, অল অফ দিস মানে 3টে হবে না। দেখো a ইকুয়াল টু 0 বা b ইকুয়াল টু 0 যদি হয়, স্বাভাবিক বুঝতে পারছো যে কোনো একটা ম্যাট্রিক্স 0 হলে অবশ্যই কিন্তু 0 হবে, তাহলে অপশন এটা কারেক্ট আমি মানলাম। ওকে, অপশন বি টা কারেক্ট হচ্ছে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0। হ্যাঁ, দুজনেই 0 হলে গুণফল 0 হবে, কারণ 0 0 গুণফল 0 হয়, অপশন বি টাও কারেক্ট। নেইদার a 0 নর b 0 হলে তোমরা বলবে না, এটা কিন্তু অপশনটা রং, কারণ a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 যদি না হয় কি হবে, 0 হবে। বাট কিন্তু আমি থিওরি ক্লাসে এটা পড়িয়েছিলাম যে দুটো ম্যাট্রিক্স যদি 0 নাও হয় তাহলে তাদের গুণফল 0 হবে। কি হবে, একটা এক্সাম্পল যদি আমি নিই তাহলে আমি দেখতে পাবো। ওকে, দুজনকে যদি গুণ করি তাহলে কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম কত আছে, -1 + 1 0, ফার্স্ট রো সেকেন্ড কলাম -1 + 1 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম 0, সেকেন্ড রো সেকেন্ড কলাম 0। দেখো দুটো ম্যাট্রিক্স এ আর বি, দুটো ম্যাট্রিক্স কিন্তু 0 ম্যাট্রিক্স নয়, তবুও তাদের গুণফলটা 0 আসলো। ওকে, তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স 0 নয় বাট তাদের গুণফলটা 0 আসছে, তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফলটা 0 আসছে কখনো, নেইদার a ইকুয়াল টু 0 নট বি 0, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স 0 না হওয়া সত্ত্বেও তাদের গুণফলটা 0 আসছে, তাহলে এরকম কন্ডিশনও রয়েছে। দেখো
সত্য যেটা হচ্ছে যে যে কোনো একটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে কিন্তু সেটা সত্য, বাট একটা কন্ডিশনে মিথ্যা হলো মানে সেটা কিন্তু মিথ্যা হতে পারে না, তাকে সব কন্ডিশনে মিথ্যা হতে হবে। ওকে, বাট এখানে তো একটা কন্ডিশনে সত্য হচ্ছে, তার মানে এটা সত্য, তার মানে এটাও ফুলফিল হচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু তিনটে অপশন, মানে অপশন ডিটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অতএব পরের অপশন ডি, অর্থাৎ এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 0 হতে পারে, দুজনে 0 হতে পারে বা দুজনে 0 নাও হতে পারে। তাহলে এই জিনিসটা একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল আমাদের, এবং এই কোশ্চেনটা আমরা করেছিলাম। ওকে, আমরা কনসেপ্টে আমরা এই কোশ্চেনটা করেছিলাম। ওকে, তো আশা করছি এটা ভুল হওয়ার কথা নয়। থিওরি ক্লাসে এই কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট গুলো থিওরি ক্লাসে আমি করিয়েছি। যদি ক্লাসগুলো মন দিয়ে রেগুলার ফলো করো তাহলে অবশ্যই এই কোয়েশ্চেন গুলো জাস্ট টুড়ি মেরে সলভ করবে। ওকে, এরপরে আমরা চলে আসি কিনা, এরপরে আমরা চলে আসি হচ্ছে 5 নম্বর কোশ্চেনে। 4টে কোশ্চেন আমরা সলভ করে নিয়েছি। 5 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, 5 নম্বর কোশ্চেন দিয়েছে যে x1 একটা ম্যাট্রিক্স ইনটু 1 0 -4 3 আর একটা ম্যাট্রিক্স ইনটু x1 আর একটা ম্যাট্রিক্স দিয়ে তাদের গুণফলটা 0 ম্যাট্রিক্স হয়েছে। ওকে, দেন x এর মান কি হবে, x ইকুয়াল টু কত হবে। ওকে, এই x কিন্তু সেই x না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে গুণ করব, ফার্স্ট এটার সাথে গুণ করব, কত হচ্ছে না ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ওকে, ইনটু x1 এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম তাহলে কত হচ্ছে x -4, ফার্স্ট রো সেকেন্ড কলাম 3। ওকে, এরপরে গুণ করব ফার্স্ট রো ফার্স্ট কলাম, একটা এলিমেন্ট হবে x -4 ইনটু x আর প্লাস হচ্ছে গিয়ে 3। ওকে, ইকুয়াল টু আমি এমনি 0 লিখে দিচ্ছি আর 0 ম্যাট্রিক্স করে কোনো এ করছি না। ওকে, তাহলে এখানে যদি করি x² -4x + 3 ইকুয়াল টু 0। এখন ইজিলি এই মিডিল টার্ম ফ্যাক্টরটা ক্লাস 12 এ উঠেছে, তোমরা ইজিলি সবাই পারবে যে x² -4x + 3 মানে এটা হয়ে যাবে x -1 ইনটু x -3 ইকুয়াল টু 0। তো x এর মান হয়ে যাবে x ইকুয়াল টু 1 আর 3। ওকে, তাহলে এটা একটা কোশ্চেন হলো, এটা একটা বাচ্চা লেভেলের কোশ্চেন। ওকে, এবং তোমাদের অপশন কিন্তু 5 এর অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, এরপরে আমরা চলে আসি 6 এর কোশ্চেনে। 6 এর কোশ্চেনে চলে আসি। 6 এর কোশ্চেন কি বলেছে না, 6 এর কোশ্চেনটা আমাদের পিপিটিটা একবার দেখে নিতে দাও। 6 এর কোশ্চেনটা বলে দিয়েছে যে এ ইকুয়াল টু কি বলেছে, এ ইকুয়াল টু সরি 6 এর কোশ্চেনটা আমাদের আবার সেই একই কোশ্চেন ঘুরে চলে আসছে যে এ আর বি দুটি প্রতিসম ম্যাট্রিক্স, এ ও বি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, ফর হুইচ কন্ডিশন এ বি উইল সিমেট্রিক, অর্থাৎ কোন কন্ডিশন এ আর বি যদি সিমেট্রিক হয় তাহলে কোন কন্ডিশনের জন্য এ বি টা সিমেট্রিক হবে। এবং তোমাদের এটা রিসোর্স আমি বলে দিচ্ছি, রিসোর্সেস বলে দিচ্ছি। এভিটিএ নকআউট সিরিজ পার্ট 4। আজকের পার্টে কিন্তু দেখো, আজকের পার্টে এটা দুবার রিপিট হয়, মানে একবার করলাম আর এটা রিপিট হলো। পার্ট 4 ম্যাট্রিক্স তো তোমরা জানো, পার্ট 4 কোশ্চেন নাম্বার 1। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমরা ফার্স্ট কোশ্চেনে এটা করিয়েছি, এবং তোমাদের এই খানকার অপশন অনুযায়ী অপশন কিন্তু বি, আগেটা হয়তো অপশন এ হয়েছিল আই থিঙ্ক, এখানে কিন্তু অপশন বি আমাদের হয়ে যাবে। ওকে, তো আশা করছি 6 এর কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে তোমাদের একটা কোশ্চেন যেটা কিন্তু পুরোপুরি আমি কোশ্চেনটা বুঝতেও পারলাম না, যে তোমাদের বইতে কিন্তু একটু প্রিন্ট মিস্টেক রয়েছে, যে দুটো ম্যাট্রিক্স দিয়েছে দিয়ে কোনো এক কিছুর মান চাইছে। ওকে, অপশন গুলো রয়েছে, একটা অপশন 80 রয়েছে, একটা অপশন 100 রয়েছে, একটা অপশন -110 রয়েছে, একটা অপশন 92 রয়েছে। ওকে, তো আমি সেই জন্য ওই কোশ্চেনটা করাচ্ছি না। আমি পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন যখন আমি অন্য কোথাও থেকে কালেক্ট করব, যদি আমি ঠিকঠাক জিনিসটা পাই তাহলে করবো, না হলে এটা না করার, তোমরা যদি নিজেরা কোথা থেকে পাও করে নিতে পারবে। আশা করছি ইজি কোশ্চেন। ওকে, এরপরে আরেকটা কোশ্চেন আমি করেছি এবং সেই কোশ্চেনটা আমাদের করানো হয়ে গেছে আগে। ওকে, 7 নাম্বার কোশ্চেন, সেটা কি বলেছে, সেটা বলেছে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে কি না 0 6 0 0। ওকে, দিয়ে কি বলেছে, দিয়ে বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 + x + x স্কোয়ার প্লাস এইভাবে চলছে ডট 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 প্লাস x টু দি পাওয়ার 20। ওকে, তাহলে বলেছে যে দেন এফ অফ এ ইকুয়াল টু হোয়াট। ওকে, এবং এটারও রিসোর্সেস আমি বলে দিচ্ছি। এভিটিএ নকআউট সিরিজ, এভিটিএ নকআউট
এইটে নকআউট সিরিজের কোথায় গিয়ে পাবে সেম প্রবলেম, এই প্রবলেমটাই করিয়েছি এমনটা না, এখানে জাস্ট চেঞ্জ কোথায় থাকবে ওই প্রবলেমটা আমি যার কথা বলছি, ওখানে এখানে 7 ছিল, ওখানে 6 জায়গায় 7 ছিল, এখানে 6 করেছে। ওকে সেম প্রবলেম, ওকে সেম প্রবলেম, এটা কিন্তু ওই রিলেটেড সেম প্রবলেম। কত নম্বর লেকচারে পাবে? লেকচার 1 কোশ্চেন নাম্বার 14। ওকে লেকচার 1 বা পার্ট 1 কোশ্চেন নাম্বার 14 গিয়ে পাবে। ওকে কোশ্চেন নাম্বার 14 ওটা পার্ট 1 এর লাস্ট কোশ্চেন। ওকে এটাও বলেছি যে পার্ট 1 এর লাস্ট কোশ্চেনে গিয়ে পাবে সেম টাইপ প্রবলেম, নট কিন্তু সেম প্রবলেম বলিনি, সেম টাইপের প্রবলেম, জাস্ট ওই কোশ্চেনে 7 ছিল, এই কোশ্চেনে 6 আছে, তার জন্য যে আমি করাবো সেটা না, একই কোশ্চেন জাস্ট 6 সাথে চেঞ্জ। তো এখানে আমি বলে দিচ্ছি যে কত নম্বর অপশনটা হয়ে যাবে, তোমাদের এই কোশ্চেনের অপশন কিন্তু এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে তাহলে সেম টাইপ প্রবলেম। এরপরে কোশ্চেনে আমরা চলে আসছি, এরপরে কোশ্চেনটা কি বলেছে না, এরপরে কোশ্চেনটা আমরা চলে আসছি যে এটা আমরা মুছে নিচ্ছি, দেন কিন্তু আমরা ওই কোশ্চেনটা তুলছি। ওকে কি দিয়েছে আমাদের কোশ্চেনটা, যে কত কোশ্চেনটা আমরা করলাম 8 কোশ্চেনে আমরা চলে আসছি। 8 কোশ্চেনে কি বলেছে না, 8 কোশ্চেনটা বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কত দিয়েছে না cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, cos আলফা মাইনাস sin আলফা cos আলফা আর দিয়েছে sin আলফা। ওকে দিয়ে কি বলেছে দেন এ ট্রান্সপোজ ইকুয়াল টু হোয়াট, এটা বলে দিয়েছে। ওকে তোমাদের চাইছে কিন্তু এটা এ ট্রান্সপোজ তোমাদের চাইছে। ওকে কিভাবে বের করবে এ ট্রান্সপোজ, তো আমরা গুণ করে নেবো, তাহলে এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্স কি দিয়েছে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা। ওকে এইটা রয়েছে ইনটু এ ট্রান্সপোজ যদি করি তাহলে cos আলফা মাইনাস sin আলফা এদিকে চলে আসবে, sin আলফা এখানে চলে আসবে, আর cos আলফা এখানে যেমন আছে তেমন থাকবে। ওকে গুণ যদি করি তাহলে কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, তাহলে কত হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস ডিটেলসে করছি। ওকে এটা যদি করি তাহলে মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা, তাহলে কত হচ্ছে sin আলফা মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা। ওকে এরপরে এটা যদি করি তাহলে সেম মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা। ওকে এটা যদি করি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এখন তোমরা সবাই এই জিনিসটা জানো যে কি এটা sin আলফা cos আলফা কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে 0 0, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 হয়ে থাকে, তাহলে 1 0 0 1 মানে i যেহেতু সেকেন্ড অর্ডার তাহলে i2 আসছে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কিন্তু i আসবে, অর্থাৎ তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু 1 0 0 1, অর্থাৎ i না দিয়ে 1 0 0 1 দিয়ে দিয়েছে, তাহলে বইয়ের অপশন অনুযায়ী 52 মানে 8 অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে তাহলে আশা করছি এই জিনিসটা বোঝাতে পারলাম। এরপরে চলে আসছি আমরা 9 কোশ্চেনে। ওকে তাহলে 8 কোশ্চেনটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। তাড়াতাড়ি আমরা কোশ্চেন গুলো করবো যেহেতু ইজি কোশ্চেন, তাই কিন্তু বেশি সময় নেবো না আমরা কোশ্চেনে। ওকে 9 কোশ্চেনটা কি বলেছে, এমন নয় যে আমি স্টেপ জাম্প করে করছি, ডিটেলসে করাচ্ছি। ওকে 9 কোশ্চেন কি রয়েছে, 9 কোশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কি দিয়েছে এ ম্যাট্রিক্সটা তুলে নেবো x - 2 2 1 x - 2 2 1। ওকে বি ম্যাট্রিক্স একটা দিয়ে দিয়েছে, সি ম্যাট্রিক্স একটা দিয়ে দিয়েছে। ওকে ম্যাট্রিক্স গুলো তুলে নাও 3 4 0 1 3 4 0 1। ওকে হাতের স্পিডে যাবে রাখতে হবে। সি ম্যাট্রিক্স দিয়েছে -1 -2 y2 -1 -2 y2। ওকে দেন কি বলেছে, দেন বলেছে a + b = bc, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে a + b = bc। ওকে জাস্ট লিখে নেব a + b মানে x - 2 2 1 প্লাস b 3 4 0 1। ওকে ইকুয়াল টু b ইন্টু c, b করো 3 4 0 1 ইন্টু c করো -1 -2 y2। ওকে বাস কমপ্লিট। এখন x + 3 এখানে x + 3 হয়ে যাবে, 4 - 2 2 2, এখানে 1 + 1 2। ওকে 2 এখানে গুণ যদি করি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কত হবে 4y - 3 4y - 3, এখানে যদি করি 4 2 8 - 6 2, এখানে যদি করে 0y হয়ে যাবে, এখানে যদি করি 0 2 হয়ে যাবে। ওকে দেখো এই 2 সমান হচ্ছে, এই 2 সমান হচ্ছে, তাহলে এই y এই 2 এর সাথে সমান হবে, y = 2 পেয়ে গেলাম। এখন এর সাথে a সমান হবে x + 3 = 4y - 3, এখন x = কত হবে 4y - 3
এবং এই -3টাও চলে আসবে, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 4y - 6। এখন y এর মান 2, তাহলে 4 × 2 - 6, তাহলে x ইকুয়াল টু কিন্তু আমরা 2 পেয়েছি, তাহলে x ইকুয়াল টু y ইকুয়াল টু 2 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, x ইকুয়াল টু y ইকুয়াল টু 2 এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু অপশন বি যাওয়ার কারেক্ট আনসার। তাহলে দেখো খুব তাড়াতাড়ি করলাম, কিন্তু স্টেপ জাম্প কোথাও করিনি, ডিটেলসেই করিয়েছি। ওকে, তাহলে আশা করছি নয়ের কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এইভাবে আমরা একটু তাড়াতাড়ি করবো। হয়তো তোমাদের মনে হতে পারে এত স্পিডে কেন করাচ্ছি, কারণ দেখো স্পিডে করানো কিছু নেই, এই কোশ্চেনগুলো বুঝিয়ে করানোরও কিছু নেই, এগুলো বাচ্চা লেভেলের কোশ্চেন, তো একটু তাড়াতাড়ি আমাদের করতেই হবে। এরপরে আমরা চলে আসি 10-এর কোশ্চেনে। 10-এর কোশ্চেনটা কি বলছে, 10-এর কোশ্চেনটাও আমরা আগে বহুবার করেছি এই রিলেটেড কোশ্চেন। এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কি দিয়েছে -1 2 -2 -1 2 -2, আর কি দিয়েছে, আর দিয়ে দিয়েছে আমাদের -2 1 2 -2 1 2। ওকে, আর দিয়েছে 2 2 1। ওকে, দিয়ে কি বলেছে না, দিয়ে বলেছে একবার দেখতে, ওকে ঠিক আছে, দিয়ে কি বলেছে না, দিয়ে বলে দিয়েছে যে এ একটি কি ধরনের ম্যাট্রিক্স। ওকে, এই একটি কি ধরনের ম্যাট্রিক্স, অপশন গুলো আমি লিখেছি লম্ব, বি হচ্ছে গিয়ে কি না, বি হচ্ছে গিয়ে প্রতিসম, সিমেট্রিক আমি লিখেছি সিমেট্রিক, সি হচ্ছে কি না, সি হচ্ছে গিয়ে প্রকৃত লম্ব। এমন না যে লম্ব প্রকৃত লম্ব ইংরেজি জানে না, লম্ব হচ্ছে গিয়ে অর্থগোনাল। ওকে, প্রকৃত লম্ব মানে প্রকৃত লম্ব মানে প্রপার অর্থগোনাল হবে। অপশন ডি হচ্ছে গিয়ে বি প্রতিসম মানে স্কিউ সিমেট্রিক। ওকে, স্কিউ সিমেট্রিক। ওকে, এখন কোন অপশনটা হবে সেটা আমরা এখানে বের করে নেবো। তাহলে এর জন্য আমরা দেখো লম্ব প্রকৃত লম্ব রিলেটেড যেহেতু রয়েছে, তাহলে আমাদের কিন্তু একটা অঙ্কটা দেখেই আমরা বুঝতে পারছি একটা লম্ব টাইপের কিছু একটা হবে। ওকে, তাহলে আমরা এ ট্রান্সপোজটা গুণ করে নেবো। ওকে, এ ট্রান্সপোজ যদি গুণ করি তাহলে 1/3, এখান থেকে 1/3 আসছে, আবার এ ট্রান্সপোজ থেকে 1/3 হবে, তাহলে 1/3 ইন্টু 1/3। ওকে, এখন ম্যাট্রিক্স গুলোকে লিখে নাও, ইন্টু করে কত আসছে -1 2 -2 -2 1 2 2 2 1। ওকে, 2 2 1 এখানে চলে আসবে 2 2 1 -2 1 2 -1 2 -2। ওকে, 2 1 2 -2 2 1। ওকে, ঠিক আছে, এখন যদি গুণ করি তাহলে 1 এর 9 আসছে, এখানে যদি গুণ করি দেখো ফার্স্ট ভাগ করলাম, 4 4 8 1 9, 2 2 4 -4 0, -2 4 -2 4 -4 0। এখানে যদি করি তাহলে 2 + 2 4 -4 0। এখানে যদি করি 4 4 8 1 9। এরপর যদি করি তাহলে কত আসে যে -4 + 4 0। এরপরে আসছে -2 4 -4 0। এরপরে আসছে -4 4 0। এরপরে আসছে যে 4 4 8 1 9। ওকে, 9 দিয়ে ভাগ করে দিলে আসছে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই তো আমরা পেয়েই গেলাম। ওকে, বাট হচ্ছে গিয়ে এখানে তাহলে দুটো জিনিস আমাদের, দুটো অপশানে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের কিন্তু বুঝতে হবে, লম্ব হবে নাকি প্রকৃত লম্ব হবে। দেখো প্রকৃত লম্বর কন্ডিশনটা আমি কিন্তু থিওরি ক্লাসে করাইনি, কারণ আমি তোমাদের বইতে দেখতে পাইনি জিনিসটা। ওকে, প্রকৃত লম্বের কন্ডিশনটা তো হচ্ছে কি, যে প্রকৃত লম্বর কন্ডিশনটা কি না, প্রকৃত লম্বের হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে তোমাদের ডিটারমিনেন্ট অফ এটা ডিটারমিনেন্ট অফ এটাকে মাস্ট বি 1 হতে হবে। ওকে, তাহলে গিয়ে প্রকৃত লম্ব হবে। তাহলে কি বললাম যে লম্ব ম্যাট্রিক্স হওয়ার জন্য এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হলে ঠিক আছে, ওটা লম্ব হওয়ার কন্ডিশন। বাট প্রকৃত লম্ব হওয়ার কন্ডিশনটা কি না, প্রকৃত লম্ব হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হওয়ার পাশাপাশি তোমাকে ডিটারমিনেন্ট অফ এটাকে কিন্তু 1 হতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এটা আমরা বের করে নেবো। তাহলে ডিটারমিনেন্ট অফ এটা যদি আমরা বের করি তাহলে এটা আমরা মুছছি, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু I3 আমরা পেয়েছি। এরপর ডিটারমিনেন্ট অফ এটাকে আমরা বের করবো। ওকে, তো লেটস সি ডিটারমিনেন্ট অফ এটা কি আছে। তাহলে 1 এর 3 গুলোকে আমরা গুণ করব ভিতরে। তাহলে ডিটারমিনেন্ট ফর্মটা লিখে নিই -1/3 2/3 -2/3। কেউ ভুলেও 1 এর 3 লেখা বাইরে রেখে এটা ডিটারমিনেন্ট বের করবে না, নয়তো কিন্তু হবে না। আমি প্রথমে একবার এইটাই ভুল করেছিলাম। ওকে, -2/3, এখানে 1/3, এখানে 2/3। ওকে, এখানে আবার 2/3, এখানে আবার 2/3, এখানে আবার 1/3। ওকে, এখন বের করো, দেখবে কারেক্ট আসবে। ওকে, তাহলে -1/3 যদি বাইরে রাখি, ইন্টু যদি করি তাহলে কত হচ্ছে 1/3 × 1/3 19 -49 মানে -39। এইভাবে কিন্তু ক্যালকুলেশন স্পিড দরকার। ওকে, মাইনাস যদি আবার করি তাহলে 2/3 এর সাথে কত হবে -2/3 -4/3 মানে -29 -49 মানে -69। ওকে, মাইনাসটা বাইরে যদি বের করে দিই তাহলে কত হবে ইন্টু 6/9। ওকে, দেন আবার -2/3 এর সাথে যদি গুণ করি তাহলে কত হবে -4/3 -6/3 আবার 6/9 হচ্ছে, মাইনাসটা বের করে দিলাম ইন্টু 6/9। ওকে, তাহলে এই হচ্ছে, তাহলে এখানে যদি গুণ করি -1 প্লাস 3/27
ওকে, প্লাস হচ্ছে 12/27 প্লাস হচ্ছে গিয়ে 12/27। এখন যদি যোগ করি 12 12 24 3 27, নিচেও 27, তাহলে 27/27 ইকুয়াল টু 1। বা আমাদের কিন্তু ডিটারমিনেন্ট অফ এটা কত হচ্ছে, ডিটারমিনেন্ট অফ এটা কিন্তু আমাদের 1 এসে গেছে ডিটারমিনেন্ট অফ এ। তাহলে দুটো কন্ডিশন আমরা পেলাম, কি কি না দুটো কন্ডিশন আমরা পেলাম, এখানে লিখে দিচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা আই পেলাম, ডিটারমিনেন্ট অফ এ কিন্তু আমরা 1 পেলাম। তাহলে দুটো কন্ডিশন আমরা যখন পেয়ে গেলাম তখন আমরা এখন শিওর হয়ে গেলাম যে এ ম্যাট্রিক্সটা কিন্তু একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। শুধু লম্ব নয়, শুধু লম্ব হওয়ার কন্ডিশন পাশে লিখে দিচ্ছি, শুধু লম্ব হওয়ার কন্ডিশন এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হতে হবে, সবগুলোর কন্ডিশন লিখে দিচ্ছি। ওকে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হতে হবে, ওকে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে। এখানে কন্ডিশন হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হতে হবে, পাশাপাশি ডিটারমিনেন্ট অফ এটাকে 1 হতে হবে। ওকে, তাহলে সবগুলোর কন্ডিশন কাছে লিখে দিয়েছি। তাহলে প্রকৃত লম্ব হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই কিন্তু প্রকৃত লম্ব হচ্ছে। তো 10 কিন্তু অপশন সি যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো খুবই একটা ভালো কোশ্চেন। অনেকেই কিন্তু এই কোশ্চেনে ভুল করবে কোথায় না, এই কোশ্চেনে ভুল করবে হচ্ছে গিয়ে যে লম্ব করে দিয়ে চলে আসবে। ওকে, তো এই ভুলটা যেন তোমাদের না হয়। তো আশা করছি 10 কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা চলে আসছি 11 কোশ্চেনে। মোটামুটি আরো 9-10টা মতো কোশ্চেন রয়েছে। তাহলে গিয়ে আমাদের যে ম্যাট্রিক্সের যে সিরিজটা সেটা শেষ হবে, তারপরে আমরা ডিটারমিনেন্ট 2A 2B ধরবো। তোমাদের কিন্তু লেকচার আমার ডিউ রয়েছে, তোমরা এই উইকেই ডিটারমিনেন্টের লেকচার পেয়ে যাবে। ডিটারমিনেন্ট 2B এর লাস্ট যে থিওরি লেকচার, অর্থাৎ ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনের ওই টপিকটা রিলেটেড তোমরা লেকচার পাবে। অনেকটাই তোমাদের লেকচার ডিউ হয়ে গেছে, দিয়ে ম্যানেজ করে দেবো, কোনো চাপ নেই। এরপর কি দিয়েছে, এরপরে বলে দিয়েছে যে আমাদের 11 কোশ্চেনটা কি বলেছে না, আমাদের 11 কোশ্চেনটা বলে দিয়েছে যে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। এ ইকুয়াল টু কি বলে দিয়েছে, বলে দিয়েছে x-2 4 y0 t, x-2 4 y0 t। ওকে, দেন কি বলেছে, দেন বলেছে z+1 30, z+1 30। কি বলেছে না, এ একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এ হচ্ছে গিয়ে স্কিউ সিমেট্রিক। ওকে, আমাদের এইটা কিন্তু কন্ডিশন বলছে। তাহলে স্কিউ সিমেট্রিকের কন্ডিশন কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, সেটাই আমরা করবো। এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ করবো। তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হবে x-2 4 y0 t, z+1 30। ওকে, মাইনাস এ করলে কত হবে, -x 2 -4 -y0 -t মাইনাস অফ z+1 -3 0। ওকে, এখন জাস্ট দু জায়গাকে ইকুয়াল করো। আমাদের কিন্তু x y z t এর মানগুলো বের করতে বলছে। -x = x মানে x = -x মানে 2x = 0, x = 0। ওকে, আমি এইখানে লিখছি মানগুলো কত হচ্ছে। ওকে, x = 0 পেলাম। ওকে, y z আর হচ্ছে গিয়ে t। ওকে, y = 2 স্পষ্ট বুঝতে পারছি, y = 2। ওকে, এরপরে হচ্ছে গিয়ে যে y = 2, t = -3, t = -3, কারণ -t = 3 মানে t = -3। ওকে, স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে হচ্ছে গিয়ে কি, এরপরে z+1 -z+1 = 4 মানে z+1 = -4 মানে হচ্ছে z = -5। ওকে, তাহলে z = -5। দেখো খুবই ইজি কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলোতে তো টাইম ওয়েস্ট করার কোনো ইয়ে নেই। তাহলে তোমাদের কিন্তু অপশন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে চলে আসছি আমরা আরেকটা খুবই সহজ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12তে। ওকে, কোশ্চেন নাম্বার 12তে আমাদের কি বলেছে না, কোশ্চেন নাম্বার 12তে আমাদের বলে দিয়েছে যে এ আইজে এবং বি বি ইকুয়াল টু বি আইজে, এ ইকুয়াল টু এ আইজে, বি ইকুয়াল টু বি আইজে। ওকে, ঠিক আছে, এ ইকুয়াল টু এ আইজে একটা কোন ক্রমের ম্যাট্রিক্স, এম ক্রস এন। বি ইকুয়াল টু বি আইজে কত ক্রমের ম্যাট্রিক্স, পি ক্রস কিউ। দেন কি বলছে, এ বি ইকুয়াল টু বি এ হতে হবে। কোন শর্তে হতে পারে, দেখো এ বি ইকুয়াল টু বি এ, তাহলে এ বি যদি গুণ করে তাহলে কত হবে, এম ক্রস এন একজনের অর্ডার আর একজনের অর্ডার পি ক্রস কিউ। তাহলে এক্ষেত্রে এন আর পি কে সমান হতে হবে এবং দুজনের অর্ডার আসবে কত, এম ক্রস কিউ। এর অর্ডার কত আসবে, এম ক্রস কিউ। ওকে, সেম এইদিকে যদি করি তাহলে কত আসবে, বি ক্রস এ মানে পি ক্রস কিউ, আর এখানে হচ্ছে কি এম ক্রস এন, তাহলে এখানে এম ইকুয়াল টু কিউ হতে হবে। ওকে, ঠিক আছে, এখানে এন ইকুয়াল টু পি হতে হবে এবং দুজন থেকে আমাদের কত আসবে, পি ক্রস এন। ওকে, পি ক্রস এন। এখন আসছে এখানে এম ইকুয়াল টু পি
এন ইকুয়াল টু কিউ, এন ইকুয়াল টু পি, এম ইকুয়াল টু কিউ, তাহলে দেখো সব কিন্তু সবার সাথে সমান হচ্ছে। তাহলে এখানে একমাত্র কি না, এম ইকুয়াল টু এন ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ দেখো এম ইকুয়াল টু এন, এন ইকুয়াল টু পি, এম ইকুয়াল টু পি, পি ইকুয়াল টু কিউ, সব কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তাহলে সবাই সবার সাথে সমান হচ্ছে। ওকে, তো তোমাদের কিন্তু অপশন কোনটা হবে, অপশন কিন্তু এটা হয়ে যাবে যে এম ইকুয়াল টু এন ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ। ওকে, এরপরে চলে আসছে 13 কোশ্চেনে। 13 কোশ্চেনটা আমাদের কি হয়েছে, আবার সেই রিপিটেড কোশ্চেন যে এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স, এ এন্ড বি সিমেট্রিক ম্যাট্রিক্স for which condition, for which condition AB is by AB will symmetric। ওকে, রিসোর্স আমি বলে দিচ্ছি, এই নিয়ে 3বার রিপিট হলো। ওকে, রিসোর্স বলে দিচ্ছি, এভিটিএ নকআউট সিরিজ, এভিটিএ নকআউট সিরিজ পার্ট 4 কোশ্চেন 1। ওকে, আর ডিটেলসে কিছু বলার নেই এখানে। তো এরপরে আমাদের চলে আসছে একটা যে পাওয়ারের কোশ্চেন, তো সেটা আমরা করে নেব। তো এরপরে তাহলে এটা আমরা বলে দিলাম যে কত নম্বর কোশ্চেন এটা। এরপরে আমাদের চলে আসছে, তো এটা আমরা তাহলে সেম কোশ্চেন দেখো 3বার, এই নিয়ে কিন্তু 3বার রিপিট হয়ে গেল। ওকে, এখনো পর্যন্ত হয়তো আমাদের 3টে সেটের কমপ্লিট হয়েছে, 3টে সেটে 3বার কিন্তু রিপিট হয়েছে। ওকে, আজকে কিন্তু বেশি কোশ্চেন আমি রিপিটেড দেখতে পেলাম, প্রায় 4টে মতো কোশ্চেন আমরা রিপিটেড। এরপরে তোমাদের 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 14 নম্বর কোশ্চেনটা বলে দিয়েছে যে এই একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দিয়েছে, জাস্ট একবার দেখে নিতে দাও, লেকচার চলছে। একটা ম্যাট্রিক্স কি বলেছে, এই একটা ম্যাট্রিক্স বলেছে 0 না 1 0 হাফ 1। ওকে, এইটা আই থিঙ্ক 1 0 হাফ 1। ওকে, দিয়ে কি বলছে a টু দি পাওয়ার 50। তাহলে এই অঙ্কগুলো কি করানোর দরকার, বাট তবুও আমাকে করাতে হচ্ছে, কারণ তোমরা বলবে যে করালে না দাদা। তো এই অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। ওকে, তো তোমরা এই অঙ্কগুলো প্লিজ নিজেরা একবার ট্রাই করো, দেন কিন্তু এগুলো দেখো, নয়তো দেখে করে কোনো লাভ নেই। ওকে, তাহলে প্রথমে আমরা কি করবো, জাস্ট এটাকে কি করতে হবে, প্যাটার্ন অবজার্ভ করতে হবে। অবজার্ভ দ্য প্যাটার্ন, নট প্যাটার্ন দ্য অবজার্ভ, নট প্যাটার্ন দ্য অবজার্ভ, অবজার্ভ দ্য প্যাটার্ন। ওকে, তো এ স্কোয়ার আমরা বের করবো, এ স্কোয়ার তাহলে কত হবে 1 0 হাফ 1 ইন্টু 1 0 হাফ 1। ওকে, গুণ যদি করে কত হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম হাফ প্লাস হাফ 1 0 1। ওকে, এ কিউব বের করবো, কত হচ্ছে 1 0 1 1 ইন্টু 1 0 হাফ 1। ওকে, এ টু দি পাওয়ার 4 বের করবো, এ টু দি পাওয়ার 5 বের করবো। ওকে, কেন বের করছি, 4 পর্যন্ত বের করলে হতো, বাট আমি 5টাও বের করেছি যাতে আরো ইজিলি তোমাদের প্যাটার্নটাকে অবজার্ভ করাতে পারি। ওকে, নট অবজার্ভটাকে প্যাটার্ন করাতে পারি। ফার্স্ট রো ফার্স্ট কলাম 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 1 প্লাস হাফ মানে 3/2, 1 কে 2/2 ধরে নেবো, 0 1। ওকে, এরপরে 1 0 3/2 1 1 0 3/2 1। ওকে, এরপরে 1 0 1/2 1। ওকে, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে হচ্ছে গিয়ে 3/2 প্লাস 1/2 4/2 মানে 2, এখানে হচ্ছে 1 0 2 1 1 0 হাফ 1। ওকে, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 প্লাস হাফ মানে 4/2 প্লাস 1 5/2, এখানে হয়েছে গিয়ে 1। ওকে, তাহলে দেখো এখানে প্যাটার্নটাকে অবজার্ভ কিভাবে করবে, দেখো যখন এর পাওয়ারে 1 ছিল ওখানে 1/2 হচ্ছে 1 0 1। দেখো এই জিনিসটা 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1, তাহলে এটা সব জায়গায় সেম থাকছে। তাহলে a টু দি পাওয়ার 50 এ কিন্তু এই যে এলিমেন্ট গুলো এগুলো কিন্তু সেম থাকবে, শুধু থার্ড এলিমেন্টটা অর্থাৎ a টু 1 থেকে আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবো, এর পাওয়ারে 1 ছিল হাফ হয়েছে, 2 ছিল 2/2 হলো, 3 হলো 3/2, 4 যখন হলো 4/2, 2 হয়ে গেল, 5 যখন হলো 5/2, তাহলে 50 যখন হয়ে যায় 50/2। বাস, অবজার্ভ প্যাটার্নটাকে আমরা অবজার্ভ করে নিলাম। বাস, এখন 1 0 25 1 আমাদের কিন্তু দেখো গুণ করে করে বের করতে হলো না। দেখো এ যখন 1 ছিল 1/2, 2 হলো 2/2 1 হয়ে গেলো, 3 হলো 3/2 হলো, 4 হলো 4/2, যখন পাওয়ার 5 হলো 5/2, 6 হলে 6/2, 50 হলে 50/2, তাহলে 25। তাহলে তোমাদের কিন্তু বইয়ের অপশন অনুযায়ী কিন্তু অপশন ডি যাওয়ার কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কত তাড়াতাড়ি আমরা ইজিলি সলভ করতে পারলাম। তোমাদের কিন্তু আর বেশি কোশ্চেন নেই, আর মাত্র 3টে কোশ্চেন হয়েছে। ওকে, দেন কিন্তু আমাদের
এই যে সিরিজের যে ম্যাট্রিক্স যে করেছিলাম, ম্যাট্রিক্স কিন্তু আমাদের খতম হতে চলেছে, আর মাত্র 3টে কোশ্চেন কমপ্लीट कराले। तो 14 के बाद 15 नंबर क्वेश्चन पे हम आगे। তো 15 নাম্বার কোশ্চেনটা কি ছিল না, 15 নাম্বার কোশ্চেনটা আমাদের যেটা রয়েছে, যে 15 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে, 15 নাম্বার কোশ্চেনটা বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কি বলেছে এ ম্যাট্রিক্সটা বলে দিয়েছে যে 3x - 1 3x - 1 2x + 3 2x + 3 আর কি বলছে, আর বলছে x + 20। ওকে, দিয়ে কি বলছে এ ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ হচ্ছে কি সিমেট্রিক। দেখো এই রিলেটেড একটা কোশ্চেন আমরা করেছি যে এ হচ্ছে এস কিউ সিমেট্রিক, তাহলে ভ্যালু বের করতে হবে, এখানে এ সিমেট্রিক বলেছে এক্স কত হবে, তাহলে এ যখন সিমেট্রিক তার মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু 3x - 1, এখানে x + 20 থাকবে 2x + 3। ওকে, এটা কার সাথে সমান হবে, এর সাথে, মানে 3x - 1 2x + 3x + 20। ওকে, সমান করে দাও, সমান করে দিলে কত হচ্ছে x - 1 টা 2x + 3 এর সাথে সেম হতে হবে। ওকে, x - 1 ইকুয়াল টু 2x + 3, তাহলে x প্লাস 3 টাকে এদিকে নিয়ে আসো, -1 - 3 ইকুয়াল টু 2x - x, তাহলে x ইকুয়াল টু -4। ওকে, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে x ইকুয়াল টু -4 হতে হবে এ কে সিমেট্রিক হওয়ার জন্য। ওকে, তাহলে তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি এই কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে খুবই ইজি ইজি কোশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের টুডি মেরে 10 সেকেন্ডের মাধ্যমে সলভ করতে পারবে, 10 সেকেন্ডের মধ্যে, সরি মাধ্যমে বলছি। এরপরে চলে আসছি আমরা 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে কি আছে, এ ম্যাট্রিক্স। এই কোশ্চেনটাও আমাদের কিন্তু রিসোর্স আমি বলে দেবো। এ কি বলেছে, এ হচ্ছে গিয়ে এ দুটো ম্যাট্রিক্স, এ হচ্ছে গিয়ে সিমেট্রিক ও আবার এ হচ্ছে স্কিউ সিমেট্রিক ও স্কিউ সিমেট্রিক ও। তাহলে এটা কি ম্যাট্রিক্স, তাহলে এ কি ম্যাট্রিক্স। ওকে, এ যদি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক অর্থাৎ প্রতিসম বিপ্রতিসম উভয়, তাহলে এ কোন ম্যাট্রিক্স হবে। রিসোর্সটা আমি বলে দিচ্ছি, কোথায় পাবে এই কোশ্চেনটা, আর এস ও ইউ আর সি এস রিসোর্সেস। রিসোর্সেস হচ্ছে গিয়ে যে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে এবিটিএ নকআউট সিরিজ, এবিটিএ নকআউট সিরিজ, নকআউট সিরিজ চলে যাবে কোথায়, এবিটিএ নকআউট সিরিজের লেকচার 1 বা পার্ট 1, যেটা পার্ট 1 এর কত নাম্বার কোশ্চেনে গিয়ে পাবে, কোশ্চেন নাম্বার 7 এ। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ গিয়ে পাবে। ওকে, কোশ্চেন নাম্বার গুলো বলেছি এবং তোমাদের অপশন অনুযায়ী কিন্তু অপশন বি, অর্থাৎ এ যদি আমি বলেও দিচ্ছি, এক্সপ্লেন করেছি। ওকে, যে এ একটা শূন্য ম্যাট্রিক্স যখন হবে, এ একটা কি হবে না, এ একটা যখন শূন্য ম্যাট্রিক্স হবে তখনই একমাত্র কিন্তু এ, মানে যদি শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু সেটা প্রতিসম বিপ্রতিসম উভয়ই হতে পারে। ওকে, তখন কখন, এ যখন শূন্য ম্যাট্রিক্স হবে। এরপরে আমাদের কোশ্চেন যেটা দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কি বলেছে না 1, এটাও আমি রিসোর্সেস বলে দেবো। ওকে, 1 0 1 0 -1 7 এবং আই একটা দিয়ে দিয়েছে, i2 দিয়ে দিয়েছে 1 0 0 1। দিয়ে কি বলছে, দিয়ে বলেছে যে এ স্কোয়ার ইকুয়াল টু 8a + ki, 8a + ki, দেন কি বলছে, তাহলে কে ইকুয়াল টু হোয়াট। ওকে, কে ইকুয়াল টু হোয়াট। ওকে, রিসোর্সেসটা আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটা আমার করানো। দেখো আজকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা রিপিটেড কোশ্চেন পেয়েছি। ওকে, রিসোর্সেস কি না, রিসোর্সেস হচ্ছে যে এবিটিএ নকআউট সিরিজ, এবিটিএ নকআউট সিরিজ, এবিটিএ নকআউট সিরিজ। লেকচার নাম্বারটা একটু আমাকে পিপিটিটা ঘেটে দেখতে হবে। কোশ্চেন নাম্বারটা আমি বলেছি, কোশ্চেন নাম্বারটা আমার মনে আছে, কোশ্চেন নাম্বারটা হচ্ছে 11 এর কোশ্চেন করেছিলাম, একটু পিপিটিটা ঘেটে আমি বলে দিচ্ছি। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। জাস্ট ওয়েট, একটু আমাকে দেখে নিতে দাও কোথায় আমি করেছিলাম আমার। লেকচার নাম্বার 3। ওকে, লেকচার নাম্বার 3 তে আমি করেছিলাম। ওকে, লেকচার নাম্বার 3 তে আমি করেছিলাম, লেকচার নাম্বার 3 কোশ্চেন নাম্বার 11। ওকে, তাহলে আশা করছি তোমাদের, এবং তোমাদের এটার অপশন কোন অপশনটা হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি, তোমাদের অপশন কিন্তু এটা সি হয়ে যাবে। ওকে, অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে,
তাহলে আশা করছি জিনিসগুলো বুঝতে পেরেছো যে অপশন কিন্তু সিটা তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, এবং দেখো তোমাদের আজকে কিন্তু তোমরা বলবে যে অনেক কটা কোশ্চেন নিয়ে তো আপনি করালেন না বা তুমি করালে না। দেখো এই কোশ্চেন গুলো যেহেতু একবার করিয়েছি আমি, তাই আমার মনে হয় না যে কোশ্চেন গুলো বারবার রিপিট করার দরকার। তো আশা করছি যে রিসোর্সেস যদি তোমাদের এগুলো দেখা না হয়ে থাকে, যারা আগের লেকচার গুলো দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে লেকচার 3 লেকচার 1 মানে পার্ট 3 পার্ট 1, তো এগুলো তো তোমরা বুঝতেই পারবে যে কোথায় কোশ্চেন গুলো তোমরা নিজেরাও পারবে। যদি এগুলো না দেখো তোমরা এই কোশ্চেন গুলো নিজেরাও পারবে। ওকে, তো অবশ্যই যেগুলো রিসোর্সেস আমি বলে দিচ্ছি অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী যে এবিটিএ নকআউট সিরিজের এরপরে আমি যেটা বলছি যে এবিটিএ নকআউট সিরিজ আমি এখন আপাতত কিছুদিন বন্ধ রাখছি। হয়তো তোমাদের এবিটিএ কমপ্লিট করাতে পারবো না এক্সামের আগে, বাট তবুও চেষ্টা করছি কমপ্লিট করানোর, যতটা সম্ভব কমপ্লিট করাতে পারি করাবো, না করাতে পারলে কিছু করার নেই। ওকে, তো সেটা হচ্ছে কি যে কি এরপরে আমি কিন্তু ম্যাট্রিক্স পার্ট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বিটিএ থেকে। এরপরে আমি ডিটারমিনেন্টে 2A 2B যেটা তোমাদের পার্ট হয়ে থাকে, তোমাদের এখন তো নেই, যেটা আগে সেমিস্টারে আগে 2A 2B বলেছিল, অর্থাৎ যেটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট যে পার্টটা রয়েছে এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে, থার্ড পার্টটা না, ফার্স্ট আর সেকেন্ড পার্ট থেকে আমি যা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আমি করাবো। বাট তার আগে আমাকে কিন্তু এরপরে তোমাদের 2B যে পার্টটা সেটাকে কিন্তু ডিটারমিনেন্টটা আমাকে কমপ্লিট করাতে হবে। তো এরপরে তোমাদের আজকে হয়ে গেল বৃহস্পতিবার, তোমরা কিন্তু শনিবার করে কিংবা রবিবার করে একটা লেকচার পাবে, সেটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টের 2Bর ওপর, যেটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশনের ওপর, এবং কিছু অপারেশন আমরা করব সেই রিলেটেড কিছু মানে ডিটারমিনেন্ট অপারেশন আমরা কোশ্চেন করব, এক্সাম্পলগুলো দেখবো। তো আশা করছি আজকের লেকচারটা খুবই ভালো লেগেছে। তো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে লেকচারটাকে অবশ্যই লাইক করো, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমাদের লেকচারের নোটিফিকেশন গুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, এবং একটা কমেন্ট করে যেও যে লেকচারটা কি রকম লাগলো। যদি কোথাও ইমপ্রুভ করতে হবে তাহলে সেটা অবশ্যই লেখো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এক্সাম পুরো চলে এসেছে তাড়াতাড়ি, এবং আমাদের সাথে ইন্টারাক্ট করতে থাকো। ওকে, তো মক টেস্ট গুলো দাও, তো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টাটা।